আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা আসছি আজকে হচ্ছে সাভারের ধামরাই একটি চমৎকার নান্দনিক পার্ক, যে পার্কটার নাম হচ্ছে আলাদিনস পার্ক। এই পার্কে মনোমুগ্ধকর দৃশ্য, অনেক সুন্দর। একটা ছোট ব্রিজ দেখতে পাচ্ছেন। এই ব্রিজে আসলে এখান থেকে গিয়ে এখান থেকে ওঠা যায়। এই হচ্ছে মূল গেট। আর এটা হচ্ছে একটা বড় ক্যানেলের মতন, চারো সাইডে একটা করা মেবি। এটা থেকে ঘুরে, এই রাস্তা থেকে ঘুরে হাতে হাতে যেতে হয়। সবুজের সমারোহ। তো আমরা যাচ্ছি, যে আমাকে দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ, এদিক থেকে যাচ্ছি। হচ্ছে আমাদের এখানে আসলে খুব সুন্দরভাবে এখান থেকে হাঁটার একটা প্লেস আছে। ঢোকার যে টিকিট, ঢোকার টিকিট হচ্ছে আপনার, এখানে যে রাইডগুলো আছে এই রাইডগুলো আমি দেখাবো একে একে। রাইডগুলো সহ হচ্ছে আপনার 500 টাকা, আর রাইড ছাড়া হচ্ছে আপনার 350 টাকা। তো এই আর হচ্ছে আমাদের মানে যে বাচ্চারা আছে, বাচ্চাদের 4 বছরের উপরে টিকিট প্রয়োজন, ওরা টিকিট নেয়। তো আমাদের 2টা বেবি ছিল, তো আমরা ওদেরকে বললাম যে আমাদের 2টা বেবি, সো আপনারা, পরে দেখলাম যে ওরা একটা ডিসকাউন্ট করে দিল, একজনকে ডিসকাউন্ট করে দিল। ভালো লাগলো ব্যাপারটা, আলহামদুলিল্লাহ। তো এদিকে দেখা যাচ্ছে এই যে এখানে অনেক ধরনের গাছ আছে, গাছ দেখা যাচ্ছে। এটা একটা কামরাঙা গাছ। এখানে ছোট ছোট, এটা এইটা কি গাছ? এটা হচ্ছে মনে হয় আপনার লটকন গাছ, না? লটকন গাছ দেখা যাচ্ছে, ভিতরে লটকন হয়েছে। চালতা গাছ। এখানে গ্রামীণ পরিবেশে একটা অনেক বড় জায়গা নিয়ে ওনারা পরিষ্কার করতেছে সবকিছু। এই যে পরিষ্কার রাখতেছে, খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। এখানে পর্যাপ্ত পরিমাণে মানে ছায়া আছে, রোদ থাকলেও অনেক গাছপালা আছে, যে কারণে এখানে সুন্দর একটা ব্রিজ দেখা যাচ্ছে। ঠিক এই রাস্তা থেকে হেঁটে এসে এই ব্রিজ থেকে হেঁটে এসে আপনার ওইখানে একটা ভবন দেখা যাচ্ছে, এবং ছোট একটা মাঠ আছে। এবং হচ্ছে দেখেন আমাদের এখানে ছোট ছোট গেট দেওয়া আছে। এখানে একটা ছোট একটা টাওয়ার আছে। এটা কিসের জন্য হয়তো বোঝা যাচ্ছে না। এখানে হচ্ছে বাচ্চাদের এই যে একটা সুন্দর ঘোড়ায় চড়ার একটা সুন্দর একটা রাইড জোন আছে এখানে। তো এখান থেকে একবারে এরিয়াটা আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আনসার ক্যাম্পও আছে এখানে, এখানে এটা কন্ট্রোল করার জন্য। এবং এখানে আপনাকে এই প্রায় মনে করিয়ে দিচ্ছে যে আসলে মালামাল বাইরে রাখলে, হারিয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়। এই যে কিছু জোন আছে, হয়তো এখানে কোনো চালু নেই, লোকজন একদম খুবই কম, নিরিবিলি। আজকে কি বন্ধ নাকি খালা এখানে? আজকের লোকজন কি খুব কম? বুঝতে পারছি। এটা এখন সিজন না, যে কারণে লোকজন খুব কম। এই যে রাইডসগুলা, এই যে একটা বড় ভবন দেখতে পাচ্ছেন, ঠিক এটার ভিতরেই হচ্ছে অনেক বন্ধ আছে মেবি। এটার ভিতরে অনেক হচ্ছে আপনার বড় বড় বাচ্চাদের গাড়ির একটা জোন। এটা বাচ্চারা গাড়িগুলো চালায়, ইলেকট্রিক কার যেটা হয়ে যাচ্ছে। ঠিক পাশে আবার একটা ব্রিজ। আসলে অনেকগুলো ব্রিজ আমরা দেখলাম এখানে, প্রায় অলরেডি আমি 4টা ব্রিজ দেখলাম। এটা একটা হচ্ছে আবার একটা বড় একটা ক্যানেলের মতন। এখানে কিছু স্পিড বোট বা হচ্ছে প্যাডেল চালিত কিছু ইয়া আছে, যা দিয়ে, যে বোটগুলো দিয়ে আসলে চলাচল করা হয়। অনেক বড়, বেশ গভীর, অনেক গভীর। এটা ক্যামেরা আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন, চেষ্টা করতেছি দেখানোর জন্য। এটা ওই পাশে এসে এখানে এটা মিলে গেছে মোটামুটি। এটা হচ্ছে এটার একটা সিনারিও। দেন আমরা আসলে, এটা পার্কটা অনেক বড়, কিন্তু আমাদের এখানে যেটা দেখলাম, বিষয়টা লোকজন খুব কম। লোকজন একদম নাই বললেই চলে।
খুবই কম লোকজন দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা মানে কোনো কিছু স্পেস আছে। আসলে এটা হচ্ছে পিকনিক স্পটের জন্য, রান্না করার জন্য কিছু জায়গা। এবং এখানে ওর একটা জায়গা আছে যেখানে খাবারের জায়গা আছে উপরে নিচে। এখানে যারা পিকনিকে আসে অনেক লোকজন, তারা আসলে এখানে বসে খাওয়া দাওয়া করা। এখানে ডাইনিং রুম আছে, ডাইনিং স্পেস আছে এখানে, সুন্দর। বাট একটা বিষয় আমি খুব হতাশ, এখানে এসে আমাদের যে রাইডগুলোর জন্য আমরা যখন রাইডগুলোর টিকিট কেটেছি সেই লোকজনগুলোকে আমরা পাচ্ছি না। এবং হচ্ছে এটা ভুতুড়ে একটা পরিবেশ একটা বিরাজমান আর কি। হ্যাঁ, মানে একেবারে মানে কোনো লোকজন নাই বললে চলে। রাইডগুলো যে কারা চালাবে তা সেই লোকজনগুলোকে আমরা পাচ্ছি না। হ্যাঁ, এখানে একটা উপরে ওঠার জন্য সিঁড়ির ব্যবস্থা করা আছে, এখানে ওঠা যায়। তো বাচ্চাদেরকে নিয়ে আসছি, ওরা যদি রাইড শেয়ার না করতে পারে তো আসলে এটা কেমন একটা বিষয়। দেখি তারপর কি হয়। লোক পাচ্ছি না, আমরা নিজেরাই চেষ্টা করতেছি জিহাদ এটারে চালানোর জন্য। এই যে দুজনে উঠছে, মোটামুটি 2 মা জানে আমার, এখানে উঠে তারা চালানোর একটা চেষ্টা করতেছে। এটা কি মেশিনের জিনিস, কি হাত দিয়ে চালানো যায়? যাক, ঠিক আছে, শেষ। দেখতে পাচ্ছেন জিয়াদ বিন বাদশা সাহেব আলাদিন পার্কে নিয়ে আসছে আমাদেরকে, আলাদিন চেরাক পার্কে। তো ঠিক আলাদিন চেরাকের মতন আমি সারপ্রাইজড হয়ে গেছি, কোনো লোকজন নাই, কিছু নাই। অনুভূতি কি বলেন? আলহামদুলিল্লাহ ভালো, খুব। আপনারাও আসবেন, ভালো একটা জায়গা, নিরিবিলি পরিবার নিয়ে ঘোরার একটা সুন্দর একটা প্লেস, কিন্তু কোনো লোকজন নাই আসলে, লোকজন নিরিবিলি। টাইম ঠিক আমাদের মনে হয় বেকআউট হয়ে গেছে, আমরা একবারে দুপুরবেলা আসছি আর কি। আমার আম্মা যান দৌড়ে আসতেছে, দেখতেছেন। আসো আম্মা, আসো, দৌড় দাও। আসলে এত ঢাকাতে বসে এত ওপেন জায়গা পাওয়া যায় না। ওদের বাচ্চাদের যে আনন্দ, এটা দেখি আসলে আনন্দ লাগতেছে। মাশাল্লাহ, খুব আনন্দ পাচ্ছে ওরা, আনন্দ করতেছে। বাবা আসো, কি তোমার ভালো লাগতেছে বাবা? হুম, অনেক ভালো লাগছে বাবা? আম্মু, তোমার অনেক ভালো লাগছে? হ্যাঁ, শোনো, বলো আমার অনেক ভালো লাগছে, বলো। আমার অনেক ভালো লেগেছে। তাই আমরা এখন ওয়াটারফল ইয়াতে যাব। মোটামুটি এখানে অন্ধকার দেখাচ্ছে। তাও এখান থেকে দেখা যাচ্ছে একবারে। বাবা আসো, কোনো সমস্যা নেই, বাবা আসো। হ্যাঁ, একটা ছোট পুলের মতন আছে, ছোট পুল। এখানে হয়তো বা নামা যায়, বাচ্চাদের একটা ছোট পুল। বড় সুইমিং পুলও আছে এখানে আই থিঙ্ক। আর একটা হচ্ছে ওইটা তো পানি অনেক, তো জায়গা বোঝা যাচ্ছে না প্রথমে। পাশে যাও, পাশে আসো। এখানে চলো, এখানে চলো, যাও এখানে, ওইটার উপরে চলো, যাও ওই পাশে চলো, এই যাও। যে এইখান দিয়া এখানে বাচ্চাদের রাইডিং এর অনেকগুলো স্লাইডার আছে, এবং এখানে বড় একটা স্লাইডার হচ্ছে ওইটা হচ্ছে বড় স্লাইডার। এটা এটা একটা সুন্দর প্লেস, এই প্লেসটা খুব সুন্দর। এবং এখানে সুন্দর রাইডিং আছে, এই যে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা বড় রাইডিংটা যে পাশ থেকে। এই যে বড় রাইডিংটা, এই যে ওইটা দূর থেকে দেখা যায় আর কি। দেখতে পাচ্ছেন কিনা আপনার রাইডিংটা। লকারের ব্যবস্থা আছে এখানে, কারণ যারা হচ্ছে সুইমিংয়ে যাবে তাদের লকারের একটা বিষয় থাকে। এবং হচ্ছে লেডিস চেঞ্জিং ওয়াশরুম, জেন্টস চেঞ্জিং ওয়াশরুম। এবং এখানে একটা রিসোর্ট আছে, এখানে হয়তো বা নাইট স্টে করা যায় রিসোর্টে। রেস্টুরেন্ট প্লাস রিসোর্ট, এখানে সব কিছুরই ব্যবস্থা আছে, এখানে থাকার ব্যবস্থা আছে, নাইট স্টের ব্যবস্থা আছে। আমি দেখি, জিজ্ঞেস করে দেখবো এখানে থাকা যায় কিনা। ঠিক এখানে আলাদিনস ওয়াটার পার্ক, এটা হচ্ছে আসলে সুন্দর না, পরিষ্কার না, এটা একদম অপরিষ্কার, নোংরা হয়ে আছে। এটা এটা হলে সুন্দর সুন্দর না, দেখতে ভালো লাগতেছে না। পানিটা আসলে একটু নোংরা, জানি না এটা এরকম কেন করে রাখছে ওনারা। এবং যে রাইডটা আছে, রাইডগুলাও হচ্ছে আসলে
আপনার হচ্ছে এখন বন্ধ আছে আপাতত। দেখি তারপর ওদের সাথে কথা বলে ওনারা কি বলে। পুরা সিনিয়রিটি হচ্ছে এই। তো আসলে এখানে আসলে ফ্যামিলি নিয়ে আসা যায়, ফ্যামিলি নিয়ে এসে মোটামুটি একটা ভালো দিন কাটানো সম্ভব।